আসসালামু আলাইকুম। এখানে আমার 2 ফাট কাপড় আছে। এই যে 2 ফাট একটা ভাঁজ দিয়ে সাইড ফাট করে নিলাম। এরপর হচ্ছে আমি ফুট গলার মাপটা নিচ্ছি 5 ইঞ্চি আর মহলের মাপটাও 5 ইঞ্চি। এটা হচ্ছে 1 থেকে আপনার 1.5 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। এদিক থেকেও 5 ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম। হাফ বডিটা 8 ইঞ্চি নিচ্ছি। এটা 2 বছরের বাচ্চার জন্য আমি যে মাপটা নিচ্ছি এটা আপনি দিতে পারেন। গলার ছড়াটা 2 ইঞ্চি, পিছনে গলাটা 1 ইঞ্চি, সামনে গলাটা 3 ইঞ্চি দিচ্ছি। আমি যে মাপটা নিচ্ছি এটা 1 থেকে 2 বছরের বাচ্চা দিতে পারবেন, তবে জামার লম্বাটা আপনাকে আরো বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? হাফ বডির কাপড়টা ঠিক আছে, শুধু নিচের কুচি কাপড়টা বাড়িয়ে অর্থাৎ জামাটার লম্বাটা আরো 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এই জামাটা যা দিচ্ছি তার থেকে হচ্ছে আরো 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপর এই যে আমি হাফ বডি মাপটা নিয়ে নিচ্ছি। এখানে বডি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, ঠিক আছে? বাচ্চার বডি থেকে মাপটা নেবেন। এখানে আমি আমার বাচ্চার মাপটা নিচ্ছি, সুন্দর করে দাগ অনুসারে কেটে নিচ্ছি। তবে 6 মাসের বাচ্চার জন্য হাফ বডি নিতে হবে 6 ইঞ্চি, আর হচ্ছে এই পুট গলা 4.5 ইঞ্চি ধরেন, আর মোহনটা 4.5 ইঞ্চি, আর হচ্ছে গলার চড়াটা 1.5 ইঞ্চি বা হনে 2 ইঞ্চি দিবেন। পিছনে গলাটা 1 ইঞ্চি, সামনে গলাটা হচ্ছে 3 ইঞ্চি দিবেন, ঠিক আছে? এর থেকে কম দিবেন না। আর হচ্ছে এই আপনার 1 থেকে 1.5 বছর বাচ্চার, তো 2 বছর বাচ্চা এই মাপটা হবে, শুধু 2 বছর বাচ্চার জন্য আমার মাপটা বাড়িয়ে নিতে হবে আপনাকে। এই যে এখানে 3 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি। এখানে চাইলে চেনও দেওয়া যাবে, এখানে আবার হুকও দেওয়া যাবে, ঠিক আছে? আমি হুক দিচ্ছি। তো এই যে কেটে নিলাম। এখন হচ্ছে সেলাই করে নিতে হবে। কাপড়টা 2 ইঞ্চি নিচ্ছি। তো আপনি যদি আমার পেজে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা লাইক দিয়ে ভিডিওটা রেখে দিতে পারেন নিজের কাছে, তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে মাপের জিনিস, ঠিক আছে? আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হয়তো টেনে টেনে দেখলে এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না, ঠিক আছে? যে কোনো জিনিস পারফেক্ট যদি না হয়, আপনি না শিখেন, তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। এই সাইডটাও সুন্দর করে সেলাই করে নিচ্ছি। এই হচ্ছে সামনের পার্টটা। আর হচ্ছে আপনি কত বছর বাচ্চার জন্য কতটুকু হাফ বডি নেবেন বা হচ্ছে বডির মাপ বা অন্যান্য মাপগুলো যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক, ঠিক আছে? আর এই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে 2 জায়গায় কিন্তু আমি দিয়ে দিব। এই যে এখানে আমি প্রথমে হচ্ছে হাতা ডিজাইনের জন্য 7 ইঞ্চি, অর্থাৎ এখানে 2টা কাপড় নিচ্ছি, কাপড়টাকে আমি 7 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু এগুলো হচ্ছে টুকরো কাপড়, মাঝখান দিয়ে কাটা আছে। আপনার যদি বড় কাপড় থাকে আপনি এভাবে করে কেটে নেবেন, তারপর মাঝখান দিয়ে কেটে আলাদা করে নেবেন, ব্যাস হয়ে যাবে। তো এই যে দাগ দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি সুন্দর করে দাগ অনুসারে কেটে নেব। এই ডিজাইনটা আমি এখন ডিজাইনটা করতেছি, এটা কিন্তু বড়দের জামারও দিতে পারবেন, 8-10 বছরের বাচ্চার জামাইও এটা দিতে পারেন। বা হচ্ছে আপনি ধরেন স্কার্ট তৈরি করতেছেন, হ্যাঁ, স্কার্টের উপরে টপ পার্টটা, তখনও কিন্তু এই ডিজাইনটা দিতে পারবেন। এটা কিন্তু অনেক সুন্দর, হচ্ছে হাতগুলো ঢাকা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ধরেন গাউন ফকের ভিতর দিতে পারেন, আবার ধরেন বড়দের গাউন ফকও দিতে পারবেন, সুন্দর লাগবে। তারপর হচ্ছে ধরেন ছোট বাচ্চাদের দিতে পারবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। তো এখানে চাইলে পিকো করে নেওয়া যাবে, তবে যদি পিকো মেশিন না থাকে এভাবে করে আমার মতো করে চিকন করে সেলাই দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওতে কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবো। সবসময় আমি চেষ্টা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, এরপরও হচ্ছে হয়তো মাঝে মাঝে কিছু দেওয়া হয় না, তবে সবগুলো আমি দেওয়ার চেষ্টা করি। চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়ার পরে হচ্ছে আমি এটা এক সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আমি এই হাফ বডির গলায় বা সাইডে পাইপিংগুলো লাগিয়ে নিচ্ছি। এই পাইপিংগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে আড়াইভাবে প্রথমে পাইপিংয়ের কাপড়টা কেটে নেবেন, তারপর 1.5 ইঞ্চি চড়া করে কাটবেন, 2 ইঞ্চি না 1.5 ইঞ্চি। তারপর সেলাই করার সময় কিন্তু একটু হালকাভাবে টেনে তারপর সেলাই করবেন। উপরে যখন সেলাই করবেন তখন হচ্ছে পাইপিং কাপড়টা যখন লাগাবেন তখন একটু হালকাভাবে টেনে তারপর সেলাই করবেন, তাহলে দেখবেন আপনার হচ্ছে পাইপিংটা, এই যে আমি এখন যে বাসটা দিচ্ছি না, এটা কিন্তু খুব সহজে আপনি সেলাই করতে পারবেন। বাসটা আপনাকে দিতে হবে না, এটা অটোভাবে সুন্দরভাবে হয়ে যাবে।
আর হচ্ছে উল্টো সাইডে সেলাই করবেন। তারপর হচ্ছে সোজা সাইডে হচ্ছে এভাবে করে সেলাই করে নেবেন, ঠিক আছে। এই যে আমি উল্টো সাইডে সেলাই করার পরে হচ্ছে সোজা সাইডে কিন্তু সেলাই করছি। এখন আরেকটা সাইড আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম। আর হচ্ছে এখন গলার ভিতর লাগাচ্ছে। গলার ভিতরে কীভাবে আমি সেলাই করতেছি সেটা দেখেন। আর উপরের কাপড়টাকে টেনে টেনে সেলাই করছি, ঠিক আছে। এই নিচে কাপড়টা টানলেন, নিচে কাপড়টা টানলে হবে না, শুধু উপরের কাপড়টা টানতে হবে আপনাকে। এরপর এভাবে করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে সেম আগের মতো এভাবে করে বাস দিয়ে দিবেন। আর যদি একটু টেনে সেলাই করেন বাসটা আপনি দিতে হবে না, একদম অটোভাবে সুন্দরভাবে বাসটা হয়ে যাবে, ঠিক আছে। অনেকে বাসগুলো দিতে পারে না। আর আমি যেভাবে হচ্ছে সেলাই করতেছি এভাবে সেলাই করলে খুব সহজ আপনি সেলাই করতে পারবেন। এখন হচ্ছে এখানে সেলাই করে নিচ্ছি। এই যে এখানে চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো হাফ বডি কাপড়টা কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন হচ্ছে আমি হাতার কাপড়টা লাগাবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ভালো মানে দামি কোনো কাপড় দিয়ে এটা তৈরি করতে পারেন, খুবই সুন্দর হবে জামাটা। এরপর এভাবে করে বাস দিয়ে দিচ্ছি। বাসটা দেওয়ার পরে মাঝখান দিয়ে হচ্ছে আমি চক দিয়ে এঁকে নিব। তো তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে মাপ যতটুকু আছে সেমভাবে এখানেও কিন্তু ততটুকু মাপ আপনাকে রাখতে হবে আর কি, ঠিক আছে। দুই সাইডে মাপগুলো সমান থাকতে হবে। তারপর এদিক থেকে দাগটা দেওয়ার পরে এই হাতে একটা দিব, এই জন্য এখানেও দাগ দিয়ে দিচ্ছি। সুন্দর করে দুই দিকে দাগগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে এভাবে করে লাগাবো। এই জামাটা হচ্ছে ফুলপুরি যে ড্রেসগুলো আছে না ওইগুলোর মতোই করে এই যে এখানে আমি যেটা সেলাই করতেছি এভাবে করে সেলাই করবেন। তবে হচ্ছে ফুলপুরি ড্রেসের হচ্ছে কুচিটাকে, ঠিক আছে। এটা কিন্তু আমি কুচি দিব না, একদম সিম্পলভাবে দিব। এটা কিন্তু অনেক সুন্দর। আর সাইডে কিন্তু আমি ফিতা দিব। এগুলো হচ্ছে বড় ফিতাগুলো দেওয়া যাবে না, এই জন্য কিন্তু সাইডে ছোটো করে আমি ফিতা দিয়ে দিচ্ছি। তো ফিতাগুলো আপনি 8 বা 10 এরকম লম্বা নিতে পারেন, 1 ইঞ্চি চওড়া। তো এই যে এই সাইডে একটা লাগালাম, এই সাইডে কিন্তু একটা লাগাতে হবে, ঠিক আছে। সেলাই করার সময় কিন্তু লাগিয়ে নিতে পারেন, আবার যদি পরও এভাবে করে লাগিয়ে নিতে পারেন। এই যে এভাবে করে সোজা করে নিতে হবে। তারপর আমি একটা উপরে লেস দিয়ে দিব। আপনার কাছে যদি লেস না থাকে কোনো সমস্যা নেই, আপনি চাইলেও দিতেও পারবেন, না দিলেও কোনো সমস্যা না। আমার কাছে ছিল এই জন্য কিন্তু আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। লেস লাগালে আপনার যে কোনো জামা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, ঠিক আছে। দুটো সাইড সেলাই করে নিলাম। এখন হচ্ছে কুচির কাপড়টা নিলাম। দুটো এখানে এক ফাট আছে কাপড়, প্রায় 10 ইঞ্চি মতো আছে, ঠিক আছে। এখানে প্রায় 10 ইঞ্চি মতো আছে। আর 2 ফাট আছে। কাপড়টাকে একটা বাদ দিয়ে 2 ফাট করে নিলাম। 14.5 ইঞ্চি আছে। টোটাল লম্বাটা 15 ইঞ্চি হবে। এখন মেশিন সাহায্যে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মেশিনে কুচিগুলো দিয়ে দিব, হাতে কুচি না মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখন খুলে নিলাম। খুলে হচ্ছে এভাবে করে বসিয়ে তারপর সেলাই করতে হবে। দুপুরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু সেলাইটা দিলাম সুন্দর করে, অর্থাৎ সেলাইটা আপনাকে দিতে হবে একদম ফিনিশিংভাবে সেলাইটা দিতে হবে। খুলে নিলাম, ঠিক আছে। খুলে নেওয়ার পরে হচ্ছে এখন আরেকটা সাইডও কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। এখন হচ্ছে বডিটা সেলাই করে নিতে হবে। এরপর নিচে সেলাই করে নিলাম। তো এই যে আমার জামাটা কিন্তু এই হচ্ছে ফাইনাল লুকটা। দুই সাইডে বেঁধে নেবেন। ভালো কাপড় দিয়ে যদি তৈরি করেন কিন্তু আরও বেশি সুন্দর হবে। আর এই জামাটাও কিন্তু সুন্দর হয়েছে, এটা মোবাইলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এত বেশি সুন্দর হবে সেটা কল্পনা করে নেই। অনেক বেশি সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন, ঠিক আছে। যেহেতু এটা টুকরো কাপড়, এটা মানে আপনি হয়তো অনেকে বলতে পারেন যে না কি হয়েছে, না আসলে এটা কিন্তু টুকরো কাপড় দিয়ে এটা বুঝতে হবে, ঠিক আছে। তো ভালো থাকবেন।